যদি আপনার ঘরে ফেরেশতার উপস্থিতি রয়েছে তো সম্ভব কি আপনি তাকে পুরোপুরিভাবে অনুভব করতে পারেননি? কারণ এটা নয় কি সে উপস্থিত নাই, বরং এটা কি আমরা সর্বদা সেই নিশানিগুলোকে বুঝতে পারি না, যেটাকে বেশিরভাগ মানুষ না দেখা করে দেয়। হয়তো ওই অনুভূতি আপনাকে ভিডিও পর্যন্ত পৌঁছে দিয়েছে। মনের কোনো কোনায় এই প্রশ্ন অবশ্যই উঠেছে, কি আমার ঘরেও কি ফেরেশতা আসে, আর তার উপস্থিতি কোনো ঘরকে রুহানির দিক থেকে খাস বানিয়ে দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। কখনো আপনি খেয়াল করেছেন কি কিছু ঘরে কদম রাখতেই মনকে অদ্ভুত শান্তি মিলতে লাগে? এই শান্তি কোথা থেকে আসে? এটা কি সম্ভব কি আল্লাহ তাআলা কিছু ঘরে নিজের খাস রহমতের সাথে রহমতের ফেরেশতা পাঠান, তাতে সেখানে মানুষ পরিপূর্ণ থাকুক বা না থাকুক? আর যদি এরকম হয় তো সেটার পরিচয় কিভাবে জানা যায়? এটাই প্রশ্ন যেটা অনেক মুসলমান নিজের মনের মধ্যে রাখেন কিন্তু খুলে জবানের মধ্যে নিয়ে আসে না। প্রশ্ন যেটা জিজ্ঞাসাও হয়, আশাও হয়, আর হালকা ভয়ও থাকে, আর আল্লাহর কুরবতের একটি খামোশ ইচ্ছাও হয়। এই ভিডিও ইবাদত বা কোনো নাটকের কাহিনীর ব্যাপারে নয়, এটা কিছু অনেক সাদা আর সুন্দর জিনিসের ব্যাপারে। কোরআন আর হাদিসে সেই নিশানি উপস্থিত রয়েছে যেটা বলে কি কখন আল্লাহর রহমত, হেফাজত আর ফেরেশতা কোনো মানুষের ঘরে আসে। চলুন শুরু করি। নাম্বার 1, সর্বদা ফেরেশতা সেই সময়ে ঘরে আসে যেটা একদম রুহানি মনে হয় না। এটা এতটাই সাদা হয় যেমন একজন মানুষের লম্বা সময়ের পরে কোরআন পাক খোলার ফায়সালা করা, ঘুমানোর আগে কিছু আয়াত পড়া বা সারাদিনের ক্লান্তির পরে একটু শান্তি পাওয়া। উলেমাদের মোতাবেক এই ফেরেশতা সেই ঘরে আসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, শয়তান চলে যায়, আর খুশি আর বরকতের ইজাফা হয়। অর্থাৎ যখনই ঘরে আল্লাহর কালাম খুলে পড়া হয় সেই ঘরকে এক এমন হেফাজত আর বরকত মেলে যেটা সর্বদা দেখা দেয় না, কিন্তু এটা অনেক মানুষের জন্য উপস্থিত রয়েছে। এটা কিছু এরকম যেটা সে না ভেবেই করে, কিন্তু রুহানির দিক থেকে এটার মানে এটা কি মহলের দেখাশোনা করা হচ্ছে। এটার মানে আপনার ঘর খালি নেই, এটার মানে আল্লাহ ফেরেশতার জারিয়ায় তোমার বাড়িতে শান্তি পাঠাচ্ছেন। যদিও সারাদিন ক্লান্তিতে ভরা, এটার মানে এটা নয় কি ফেরেশতা উপস্থিত থাকে না, তখনও ফেরেশতারা উপস্থিত থাকে। ঘরে ফেরেশতার উপস্থিতি ভালো কাজের মধ্যে বাধাকে কম করার জারিয়া হয়, যেখানে গুনাহকে বোঝ লাগতে লাগে, আর যেখানে রহমত উপস্থিত থাকে। এটাই এই নিশানির মানে। যখন ঘরের মধ্যে কোরআন পড়া হয়, যদিও সেটা কিছু আয়াত হোক, আল্লাহ সে ঘরে ফেরেশতা পাঠান আর রহমত আর বরকত নাজিল হয়। নাম্বার 2, এক এমন সময় যখন ফেরেশতাকে আপনার ঘরে নিয়ে আসে। অন্যের জন্য দোয়া করা কোনো লম্বা দোয়া নয়, এটা বাস একটি সত্য সময় যখন আপনার মন আল্লাহর দিকে ঝুঁকে যায় আর বলে, ইয়া রব, তার উপর রহম করো, তাকে হেদায়েত দান করো, তাকে সহজ দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যখন একজন মুসলমান তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে তো সেই দোয়া কবুল হয় তার মাথার উপরে ঠিক করা ফেরেশতা থাকে। যখন সে তার ভাইয়ের ভালোর জন্য দোয়া করে সেই ফেরেশতা বলে আমিন, আর সেরকমই তোমার সাথেও হোক। একটি সময় বের করে ভাবুন, আমাদের মধ্যে কতজন মানুষ অন্যের জন্য দোয়া করে তার সামনে নয়, তাকে আকৃষ্ট করার জন্য নয়, বরং নিঃশব্দে একা একা বসে মন থেকে। যদি একজন ফেরেশতা আপনার জন্য আমিন বলছে তো আপনাকে আর অন্য কোনো জিনিসের কল্পনাও করার প্রয়োজন হবে না, কেননা যখন আল্লাহ দোয়া কবুল করেন তো মানুষের পুরো জীবনের মোড় বদলে যেতে পারে। আর এটা সেই অংশ যেটাকে আমাদের মধ্যে অনেক মানুষ না দেখা করে দেয়। এই ছোট্ট দোয়া না শুধু তাকে বরকত দেয় যার জন্য আপনি দোয়া করেন, বরং আপনার নিজের ঘরকেও বরকতময় করে দেন। এটার মানে এটা কি ফেরেশতা আপনার জন্য দোয়া করে আর আপনার ঘরে বরকত আর রহমতের দরজা খুলে যায়। এটার মানে এটা কি আপনার ঘর যায় কেমন জায়গা হয়ে যায় যেখানে ভালো খামোশির সাথে প্রকাশিত হয়। এটার মানে হলো কি গায়েবীভাবে আপনার জন্য সাহায্য লেখা হচ্ছে, তখনও যখন আপনাকে মনে হয় কি জমিনের ওপর কেউ আপনার কাজটাকে দেখছে না। 3 নম্বর নিশানি, গুনাহের প্রতি ঘৃণা আর ইবাদতের প্রতি টান বেড়ে যাওয়া। রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করে তো তখন মানুষের ভেতরের অনুভব ধীরে ধীরে বদলাতে শুরু করে। এতে কাজগুলো আগে সহজ লাগত, মিথ্যা বলা, হারাম দেখা বা শোনা, অহেতুক কথাবার্তা বলা, সেগুলো হঠাৎ করেই ভারী মনে হয়। মনে হতে থাকে না, এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই অনুভূতিটাই হলো তৃতীয় বড় লক্ষণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বুককে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আনাম 125। আপনি লক্ষ্য করবেন নামাজের কথা শুনলে আর বিরক্তি আসে না, আজান শুনলে মন যায় একটু থেমে যায়, আল্লাহর ডাকে সাড়া দিই।
কুরআন তেলাবাত শুনলে বা পড়লে হৃদয় কেঁপে ওঠে। আগে যে ইবাদতগুলো কষ্টকর লাগতো এখন সেগুলো সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজের প্রতি ভালোবাসা এবং গুনাহের প্রতি ঘৃণা এটা ঈমানের নিদর্শন। মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা, এই পরিবর্তন হঠাৎ আসে না। এটা আসে তখনই যখন রহমতের ফেরেশতারা আপনার ঘর আর মনের চারপাশে ঘুরে বেড়াতে থাকে। তারা আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে আল্লাহর দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যায়। 4 নম্বর লক্ষণ, ঘরে বরকত বৃদ্ধি পাওয়া, অল্পতেই তৃপ্তি আসা। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরিস্তা যখন কোনো ঘরে আগমন করে তখন সেই ঘরের ওপর আল্লাহর বিশেষ বরকত নেমে আসে। এই বরকত মানে শুধু টাকা পয়সার বেড়ে যাওয়া নয়, সংসারে শান্তি আসা, মনে শান্তি আসা হয়, আর প্রয়োজনের সময় আল্লাহর গায়েবী সাহায্য পাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি কোনো জনপদবাসী ঈমান আনে বা তাকওয়া অবলম্বন করে তবে অবশ্যই আমি তাদের উপর আকাশ ও পৃথিবীর বরকত খুলে দিতাম। সূরা আল আরাফ 96। আপনি হয়তো লক্ষ্য করবেন, আয় বেশি না হলেও সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে। বড় বিপদ আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ বাঁচিয়ে দিলেন। অল্প খাবারই ও সকলের তৃপ্তি থাকছে, ঘরে ঝগড়া কমছে, সন্তানেরা আগের থেকেও শান্ত হচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। রাসূলুল্লাহ বলেছেন, যে ঘরে ফেরেশতারা উপস্থিত হন সেখানে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। মুসলিম। অর্থের দিক থেকে বলা, প্রিয় ভিউয়ার্স, যখন আপনি দেখবেন আল্লাহ আপনাকে অল্পতেই সন্তুষ্ট রাখছেন তখন বুঝবেন আপনার ঘর আল্লাহর নজরে রয়েছে। এই তৃপ্তি দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না। এটা রহমতের ফেরেশতাদের উপস্থিতি এক নীরব কিন্তু সত্য প্রমাণ। 5 নম্বর লক্ষণ, ঘরে হঠাৎ করেই মনোবল ও সাহস বৃদ্ধি পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতে যখন কোনো ঘরে প্রবেশ করে তখন দেখা যায় মানুষের মনোবল ও সাহস অকারণেই বেড়ে যায়। আগের মতো ভয় বা অনিশ্চয়তা আর ধাক্কা দেয় না। মনে হয় আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, আমি যাই করি সব ঠিক হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করেন, যারা আমার পথে চলতে চায় আমি তাদের জন্য সহজ করি। সূরা আল ইমরান 161। আপনি লক্ষ্য করবেন, ছোট ছোট কাজ যেটা কঠিন মনে হতো সেটা এখন সহজ মনে হচ্ছে। কোনো কঠিন সিদ্ধান্ত নিতে ভয় লাগছে না। নামাজ, দোয়া বা যে নেক কাজ আগে পিছিয়ে দিত এখন সেগুলো করতে মনে উৎসাহ বাড়ে। ঘরে শান্তি ও ধৈর্য বেড়ে যাওয়ার কারণে জীবনের ছোট বড় চ্যালেঞ্জে আপনি স্থির থাকছেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেখানে ফেরেশতারা উপস্থিত থাকে এবং তারা বান্দাকে আল্লাহর নিকট সান্ত্বনা ও সাহস দেয়। ইবনে মাজা। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই সাহস বা বর্ণবলের বৃদ্ধি কোনো মানুষ বা কোনো ঘটনা দিয়ে সম্ভব নয়। এটা সরাসরি আল্লাহর রহমত ও ফেরেশতাদের উপস্থিতির প্রতিফলন। যারা এটা বুঝতে পারে তারা জানে ঘরে অদৃশ্য কিন্তু শক্তিশালী কিছু জিনিস কাজ করছে, যা আপনার জীবনকে আল্লাহর পথে টেনে নিয়ে যাচ্ছে। 6 নম্বর লক্ষণ, হঠাৎ করে দুঃখ কষ্ট কমে আসা, হৃদয়ে শান্তি পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন এক অদ্ভুত হৃদয়ে শান্তি এবং মনোবল লক্ষ্য করা যায়। আগের মতো দুঃখ কষ্ট, হতাশা বা উদ্বেগ অতিরিক্ত চাপ দেয় না। মনে হয় আমি একা নয়, আল্লাহ আমার সাথে রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ধৈর্যশীল ও ধ্যানধারী তাদের হৃদয়ে শান্তি পায়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আল আনফাল 46। আপনি দেখবেন ছোটখাটো সমস্যাগুলো আগের মতো বড় মনে হচ্ছে না। সংসারে চিন্তা, কাজের চাপ বা জীবনের নানা রকম সমস্যায় অকারণ আতঙ্কে জায়গা নেই, বরং মন শান্ত, চোখ ভিজে আসে। আর আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে আল্লাহর স্মরণ হয় সেখানে ফেরেশতারা আসে এবং তারা সেই ঘরের মানুষদের দুঃখকে হ্রাস করে, শান্তি ও বরকত নিয়ে আসে। মুসলিম। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই শান্তি কোনো মানুষ বা কোনো রকম পরিস্থিতি থেকে আসে না। এটি সম্পূর্ণ আল্লাহর রহমত এবং ফেরেশতাদের উপস্থিতির প্রমাণ। যখন আপনার মনে অকারণ শান্তি অনুভব করবে তখন বুঝবেন ঘরে আল্লাহর রহমতের স্পর্শ এসেছে। 7 নম্বর লক্ষণ, ঘরে হঠাৎ করে আল্লাহর প্রতি আকর্ষণ ও ইবাদতের প্রবল ইচ্ছা বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে উপস্থিত হয় তখন মানুষের আল্লাহর প্রতি আকর্ষণ অদ্ভুতভাবে বেড়ে যায়। আগে যেখানে ইবাদত করতে মন চাইতো না, আজ সেখানেই সেই কাজগুলোই আনন্দদায়ক হয়ে ওঠে।
নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত সব কিছুই এখন হৃদয় থেকে বের হয়। মনে হয় আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, আমার সমস্ত আশা তিনার হাতে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার স্মরণ যারা বেশি করে আমি তাদের হৃদয়ে প্রশান্তি দিই। সূরা ফিরদাউস 28। আপনি লক্ষ্য করবেন ঘরের মধ্যে কোরআন পড়তে বসলে আগের মতো বিরক্তি আর থাকবে না। নামাজের সময় মন কাঁপে, চোখ ভিজে আসে, এমনকি ছোট ছোট দোয়া করলেও মনে হয় আল্লাহ শুনছেন। এই আকর্ষণ ও ইবাদতের ইচ্ছা হঠাৎ করেই বৃদ্ধি পায়, যা মানুষ নিজে থেকে প্রস্তুত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেই ঘরে ফেরেশতারা উপস্থিত থাকে, বরকত বৃদ্ধি পায় এবং বান্দাকে আল্লাহর নিকট টেনে আনা হয়। মুসলিম। প্রিয় দর্শক, বুঝতে হবে এই আকর্ষণ আর ইবাদতের ইচ্ছা হলো সরাসরি আল্লাহর রহমত আর ফেরেশতাদের উপস্থিতির প্রমাণ। ঘরে এই অনুভূতি আসলে আপনি সত্যিই আল্লাহর কাছাকাছি পৌঁছেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করে তো তখন 7টি লক্ষণ স্পষ্ট নজরে পড়ে। এই 7টি লক্ষণে আমাদের এটা বোঝায় কি আল্লাহ আমাদের ঘরকে রহমতে পরিপূর্ণ করেছেন। কোরআন ও হাদিস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত কখনোই দূরে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সেই ঘরে ফেরেশতারা উপস্থিত থাকে, বরকত বৃদ্ধি পায় এবং বান্দাকে আল্লাহর নিকট টেনে আনা হয়। মুসলিম। প্রিয় দর্শক, এই 7টি লক্ষণ শুধু চোখেই দেখা যায় না, এটা হলো অনুভবের বিষয়। যখন আপনার মনে অকারণ শান্তি খুঁজে পায়, যখন আপনার জীবন অল্পতে স্বস্তি পায়, যখন নামাজে কান্না আসে, তখন বুঝবেন আল্লাহ আপনার ঘরে রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। ভিডিওর কথাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।